বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? রাসূলুল্লাহ জবাব দেয়, উম্মুকা, তোমার মা। লোকটা আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপর কে? আল্লাহর রাসূল আবার জবাব দেয়, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপর কে? রাসূল আবার জবাব দেয়, উম্মুকা, তোমার মা। তিনবার কার কথা বললেন? মায়ের কথা। চতুর্থবার আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপর কে? রাসূল বলে, আবুকা, তোমার বাবা। প্রথম তিনবার মায়ের কথা বললেন। কেন বললেন? কারণ মা এমন তিনটা কষ্ট সহ্য করে, যেই তিনটা কষ্ট পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারে না। আমার আল্লাহ তাআলা ওই তিনটা কষ্টের কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিল্লাই কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে গর্ভধারণ করে। পৃথিবীর কোনো বাবা সন্তানকে গর্ভধারণ করতে পারে না। পারে নাকি? আওয়াজ করে বলেন, পারে? পৃথিবীর কোনো বাবা সন্তানকে গর্ভধারণ করতে পারে না, একমাত্র মা গর্ভধারণ করে। 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভধারণ করে। শুধুমাত্র তাই নয়, রাত্রিবেলায় মা যখন ঘুমাতে যায়, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মারে। মা তো হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, আর ঘুম হয় না। রাত্রিবেলায় সন্তান শুধু পেটের মধ্যে লাথি মারে। আমার রাসূল বলেন, মা যে রাত্রিবেলায় ঘুমাতে পারে না, এজন্য আমার আল্লাহ তাআলা ওই মা সারা রাত ইবাদত করলে যেই পরিমাণে সওয়াব হবে, আল্লাহ তাআলা মায়ের আমলনামায় ওই সওয়াবটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে পড়তে পারেন নাই? সারা রাত ইবাদত করলে যেই সওয়াব, মায়ের আমলনামায় আল্লাহ ওই সওয়াবটা লিখে দিবেন। আবার দিনের বেলায় মা যখন খাবার খেতে যায়, বাচ্চা যখন ছোট থাকে, পেটের মধ্যে ছোট অবস্থায় আস্তে আস্তে বড় হয়। ছোট অবস্থায় বাচ্চাটা যখন পেটে আসে, মায়ের মুখ দিয়ে শুধু বমি হয়, খাবার খেতে পারে না। আবার যখন বড় হয়, সন্তানটা পেটের মধ্যে লাথি মারে, মা ঠিক করে খাবার খেতে পারে না। রাসূল বলেন, মা যে দিনের বেলায় খাবার খেতে পারে না, এজন্য আমার আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় 10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় 10 মাস 10 দিন রোজা রাখার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে পড়তে পারেন নাই? 2 নাম্বার, মা যে কষ্ট সহ্য করে তা হলো প্রসব বেদনা। পৃথিবীর কোনো বাবা কোনোদিন প্রসব বেদনার কষ্ট সহ্য করে নাই। প্রসব বেদনার যে কি কষ্ট কোনো বাবা বলতে পারবে না। এত কষ্ট, মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা, এত ভয়ঙ্কর যন্ত্রণা মা সহ্য করে। এজন্য আল্লাহর রাসূল মাদেরকে কি পরিমাণ সম্মান দিলেন দেখেন। রাসূল বলতেছেন, কোন মা যদি সন্তানকে জন্মদানের সময় মাটা মারা যায়, আমার রাসূল বলে ওই মাকে আমার আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নেয়। আবার কোন মা যদি সন্তান জন্ম দেওয়ার পর বেঁচে যায়, সন্তান জন্ম দিয়েছে, মাটা বেঁচে গেছে, রাসূল বলে মা যে বেঁচে গেল, এজন্য আমার আল্লাহ তাআলা কোন পুরুষ যদি জিহাদের ময়দানে জিহাদ করতে যায়, সেখানে জিহাদ করে বিজয় অর্জন করে ফিরে আসে, আল্লাহ যেইভাবে তাকে গাজীর মর্যাদা দান করে, তেমনি ভাবে মা সন্তানটাকে জন্ম দেওয়ার পর যদি বেঁচে যায়, আমার আল্লাহ তাআলা ওই মাকে গাজীর মর্যাদা দান করে দেন। কি মর্যাদা! 3 নাম্বার, মা সন্তানকে দুধ খাওয়ায়। পৃথিবীর কোনো বাবা সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারে না। মা জানে সন্তানকে দুধ খাওয়ানোর কারণে তার শরীর হয়তো নষ্ট হয়ে যাবে, তার চেহারা হয়তো আগের মতো সুন্দর থাকবে না, কিন্তু তারপরেও কোনোদিন মা কখনো গাফলতি করে না।
এজন্য কিতাবের মধ্যে এসেছে মায়ের দুধের ঋণ দিতে গিয়ে সন্তান যদি তার গায়ের চামড়াটা কেটে দিয়ে দেয়, গায়ের চামড়া কেটে যদি জুতাও বানিয়ে দেয়, তারপরও মায়ের এক ফোঁটা দুধের দাম হবে না। সন্তানটা যখন প্রসব করে, মা প্রসব করার সময় যখন হয় তার 6 মাস পূর্বে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। সন্তানটা যখন বের হয়, এতদিন প্যাকেটের মধ্যে ছিল, প্যাকেটের মধ্যে থাকার কারণে বিভিন্ন জার্ম জীবাণু তার মধ্যে আসে নাই, কিন্তু যখন বের হয়েছে দুনিয়ার বাতাসের মধ্যে জার্ম জীবাণু, দুনিয়ার নিঃশ্বাসের মধ্যে জীবাণু, কিন্তু সন্তানের শরীরটা হলো নরম, সন্তানের ভিতরে যত ফুসফুস আছে সব কিছু নরম, শ্বাসনালী আছে সব নরম, এটা সহ্য করতে পারে না। এই যে জার্মগুলা প্রবেশ করে, কিতাবের মধ্যে এসেছে ওই মায়ের প্রথম যেই দুধ, যেটাকে শাল দুধ বলা হয়, ওই দুধটা যখন সন্তান পান করে, আমার আল্লাহ তাআলার সাথে সাথে যত জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে সমস্ত জীবাণুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ মায়ের দাম, কিন্তু আমরা মায়ের দাম দিতে জানি না। তাই বলে কি বাবার দাম কমে গেল নাকি? না, বাবার কথা আল্লাহ তাআলা চতুর্থবারেও যদি বলেছেন, রাসূলুল্লাহ চতুর্থবারেও যদি বলেছেন। অন্য হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, কোন সন্তানের উপর যদি কোন বাবা সন্তুষ্ট হয়ে যায়, বাবাটা রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষকে বলে বেড়ায়, আমার এই সন্তানটা খুব ভালো হয়েছে, আমার এই সন্তানটা আমাকে দেখে, আমাকে খাওয়ায়, আমাকে খুব ভালোভাবে যত্ন নেয়। রাসূল বলে, ওই যে সন্তানটা এই কথাগুলো বলেছে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। বাবা যে এই কথা বলেছে, আমার আল্লাহ ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। আবার ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, কোন বাবা যদি সন্তানের উপর রাগান্বিত হয়ে যায়, রাস্তাঘাটে হাঁটার সময় বাবা ডাক দিয়ে বলে, আমার এই সন্তানটা ভালো হয় নাই, আমার এই সন্তানটা আমাকে দেখে না, আমার এই সন্তানটা আমাকে নির্যাতন করে, রাসূল বলে ওই সন্তানটা ওই কথা বলার কারণে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের উপর রাগান্বিত হয়ে যান। আমার আল্লাহ তাআলা যদি কোনো সন্তানের উপর রাগান্বিত হয়ে যায়, কোনো বান্দার উপর যদি রাগান্বিত হয়ে যায়, ওই বান্দার বাঁচার আর কোনো উপায় আছে? আওয়াজ করে বলেন, বাঁচার উপায় আছে? আর কোনো বাঁচার উপায় নেই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কোনো ব্যক্তি যদি তার মায়ের দিকে এক নজর মায়ার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন। আমার কথা নয়, মিশকাতুল মাসাবির 4944 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে মায়ার নজরে এক নজরে তাকায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেয়। কবুল হজ্জের সওয়াব। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার না তাকিয়ে দৈনিক 100 বার তাকায়, 100 বার যদি মায়ার নজরে তাকায়, তাহলে কি হবে? আমার রাসূল বলেন, 100 বার যদি কোনো সন্তান তার মায়ের দিকে তাকায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় দৈনিক 100টা কবুল হজ্জের সওয়াব লিখে দিবেন।